নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরের পক্ষ থেকে আমার সকল ইউটিউব ফ্যামিলিকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। এই সহজ পিঠা রেসিপিটা আপনি মনে হয় আগে করেননি, তাহলে আজকে দেখে নিন। আর এই পিঠে একবার যদি আপনি খান, এটা কবার যে খাওয়ার ডিমান্ড আপনি নিজেই করবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাহলে চলুন একবার দেখে নিন। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। তাতে দিয়ে দিলাম 200 গ্রাম আখের গুড়। এখানে আখের গুড়ের জায়গায় আপনি খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার গ্যাসের ফ্লেম লো রাখতে হবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। এবার গোটা একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, তার পুরোটাই দিয়ে দেবো। এবার নারকেলটা দেওয়ার পরে এবার এটা মোটামুটি 7 থেকে 8 মিনিট এটাকে নাড়তে হবে। এটা বানিয়ে নেবো একটা পুর। আর গ্যাসের ফ্লেম এই অবস্থায় কোনোভাবে জোর দেওয়া যাবে না, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় আছে। গুড়টা পুরোপুরি গলে গেছে। এবার খানিকক্ষণ নাড়াচাড়ার পরে এবার দিয়ে দেবো কিছু শুকনো উপকরণ। পুরটা যত আপনি টেস্টি বানাবেন পিঠাটা তত ভালো লাগবে। এর জন্য দিয়ে দিলাম 1.5 চামচ মতো গুঁড়ো দুধ। আপনার ঘরে যেটা আছে সেটাই ব্যবহার করবেন। আর 1 চিমটি দিলাম এলাচ গুঁড়ো। এতে ফ্লেভারটা ভালো আসবে আর খেতেও ভালো লাগবে পিঠাটা। এবার সবগুলো একত্রে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে, যাতে প্রতিটা জিনিস নারকেলের পুরের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর খেয়াল রাখতে হবে নিচে যেন কোনোভাবে লেগে না যায়। আর পুরটা প্রায় আমাদের কিন্তু হয়ে গেছে। ঠিক এরকম একটা পর্যায়ে আসলে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। একটা আঠালো ভাব চলে এসেছে, তার মানে পুরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব একটা থালার মধ্যে। নামিয়ে এইবার একটা খুন্তি দিয়ে ভালো করে একটুখানি ছড়িয়ে দেবো, যাতে চট করে ঠান্ডা হয়ে যায়। কেননা এটা ভীষণ গরম, কোনোভাবে এটাকে হাত দেওয়া যাবে না। আর এটা ঠান্ডা হোক, ততক্ষণে আমাদের বাকি কাজটা করে ফেলি। বানিয়ে নিতে হবে একটা ডো। তার জন্য অন্য একটা কড়াই বসালাম গ্যাসে। এবার দিয়ে দেবো মোটামুটি 1 গ্লাস মতো জল। এবার জল দেওয়ার পরে দিয়ে দেবো একটুখানি লবণ, 1/2 চামচ মতো। আর দিয়ে দেবো 1 চামচ মতো গুঁড়ো দুধ, কেননা ডোটাও একটু টেস্টি করে বানাতে হবে। এবার সবগুলো ভালো করে মিশিয়ে দিলাম একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে। এবার দিয়ে দেবো 1/2 চামচ মতো গাওয়া ঘি। এবার ঘিটাকে দিয়ে আরেকটুখানি ভালো করে একটু নেড়ে নেবো, মিশিয়ে নেবো আর কি। এবার এটাকে খুন্তি দিয়ে আরেকটুখানি নেড়ে দিতে হবে। এবার ভালোভাবে ঘিটা মিশে গেলে এবার এখানে দিয়ে দেবো মোটামুটি 250 গ্রাম চালের আটা। আর এটা শুকনো চালের আটা। এবার চালের আটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম কিন্তু লোই রেখেছি। এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে, একটা খামির বানিয়ে নিতে হবে। এবার এটা নাড়তে থাকতে হবে যতক্ষণ না আটাটা সিদ্ধ হচ্ছে ঠিকঠাকভাবে। আর এটা খানিকক্ষণ একটুখানি নাড়ার পরে এটা মিনিট 5 জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর ফিরে আসলাম। 5 মিনিট হয়ে গেছে। এবার ডোটা কিন্তু প্রায় সেদ্ধই হয়ে গেছে। এবার এটাকে মোটামুটি আরও 5 মিনিট এটাকে নাড়তে থাকবো। বেশি জল দেওয়া যাবে না, আবার একদম শক্তও কিন্তু রাখলে হবে না। ডোটা আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা থালার মধ্যে নামিয়ে নেব। এবার থালায় ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে একটুখানি প্রেস করে দিলাম, যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার বাকি কাজটা করে নিই। এবার ওই গ্যাসে বসিয়ে দিলাম আর একটা হাঁড়ি। এবার হাঁড়িতে দিয়ে দিলাম 2 গ্লাস মতো জল। জল দেওয়ার পরে এবার উপরে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে একটা ঢাকনি দিয়ে এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এটা হতে দেবো। এবার আটাটা মেখে নিই। আর আটাটা কিন্তু একদম ঠান্ডা অবস্থায় মাখলে হবে না, আটাটা বেশ গরম, যতখানি আপনার হাত সয় সেই বুঝে মাখতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে। এবার আটাটাকে আর একটু মসৃণ করার জন্য দিয়ে দিলাম 1/2 চামচ মতো গাওয়া ঘি। ঘি দেওয়ার পরে এবার এটাকে ভালো করে মাখবো। ঘি দিলে গাটা ফেটে যাবে না, আর আটা মাখাটাও খুব ভালো হবে, মসৃণ হবে। এবার সুন্দরভাবে মাখতে হবে, যাতে কোনো রকম আটার মধ্যে গুটলি না থাকে। আর এই আটাটা কিন্তু বেশ গরম। আমার হাত কতখানি লাল হয়েছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, পুরো হাত লাল হয়ে গেছে। তবে কিন্তু আটা মাখাটা খুব ভালো হবে এবং মসৃণ হবে। পারফেক্ট ডো যদি আপনি না বানাতে পারেন পিঠেটাও ভালো হবে না। ঠিক এইরকম নরম একটা ডো আমাদের তৈরি করতে হবে।
আর ডোটা কত ভালো হয়েছে সেটা দেখে বুঝতেই পারছেন। এবার লেচি কেটে নেব। যে কটা আপনি রোল বানাবেন সেই কটাই লেচি কাটবেন। আমি এখানে দুটো বানাবো, ওই জন্য দুটো লেচি কাটবো। একটু বড় সাইজের কাটতে হবে, কারণ রোলের শিটটা সেখানে খুব পাতলা কিংবা খুব মোটা করলে হবে না। আর এই যে বাকি যে আটাটা, এটা দিয়ে আমি পিঠে বানিয়ে নেব, অন্য পিঠে। এবার এটা ঠান্ডা হয়ে গেছে পুরটা পুরোপুরি। এবার এর মধ্যে থেকে দুই ভাগ করে নিয়ে দুটো রোল বানিয়ে নেব। আর একদম সরু করবেন না, অল্প খাবো ভালো খাবো, তাই না? এবার একটু মোটা করলে রোলটা, তাহলে পিঠের পুরটা বেশি থাকে, ওতে পিঠেটা বেশ ভালো লাগে খেতে। আমি একটা গোটা নারকেল থেকে দুটো রোলই বানাবো। আর এগুলো দেখতেই পাচ্ছেন বেশ মোটা হয়েছে, আর তাকটা খুব ভালো এসছে। আর একটা বানিয়ে নেব। আর একটুখানি পুর আমি রেখে দিলাম। আমার সোনামণি বলে গেছে, মা আমার জন্য একটুখানি এই পুর রেখো। দুটো রোল রেডি হয়ে গেল। আর বাকি একটু পুর দিয়ে আমার সোনার জন্য একটুখানি নাড়ু বানিয়ে দিলাম। এই যে একটাই হলো। এবার শীটটা তৈরি করে নেব। এবার লিচিটাকে ভালো করে আরেকটু মেখে অল্প একটুখানি আটা দিয়ে এবার এটাকে বেলে নিতে হবে। বেশি আটা দেবেন না, অল্প আটা দেবেন। এবার এটাকে বেশ ভালো করে বেলে নেব। আর শীটটা তৈরি করতে হবে না খুব মোটা না খুব পাতলা। কীরকমভাবে তৈরি করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এবার ভালো করে বেলে নিলাম, ঠিক এইরকম। এবার একটা চাকু দিয়ে এবার সাইডগুলো কেটে নেব। না কাটলেও চলবে, তবে জিনিস দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগে, তাই না? আপনি যদি ভাবেন যে কাটবো না, তাতেও কিন্তু অসুবিধা হবে না। এবার এগুলো আস্তে আস্তে একটুখানি কেটে নিতে হবে সাইড থেকে, অল্প একটু একটু করে। এবার কাটা হয়ে গেছে। এবার কত সুন্দরভাবে শীটটা রেডি হয়ে গেল। শীট আমাদের রেডি হয়ে গেছে। এবার ভিতরের পুরটা দিয়ে দেবো। কোনো রকম তাড়াহুড়ো করা যাবে না, একদম আস্তে আস্তে করতে হবে, শীটটা যেন কোনোভাবে ফেটে না যায়। এবার রোল করা হয়ে গেলে এবার এই যে এটা খোলাটা, এবার এইটা মুড়িয়ে দিতে হবে ঠিক এইরকমভাবে। ভালো করে মোড়াতে হবে যাতে খুলে না যায়। এবার মোড়ানো হয়ে গেলে একটুখানি হাত দিয়ে একটুখানি এরকম প্রেস করে দিতে হবে। বাস রেডি হয়ে গেল। এবার ঠিক একইভাবে আর একটা রেডি করে নেব। কত সুন্দরভাবে রেডি হলো। এবার আর একটা রেডি করে নেব ঠিক একইভাবে। আর এই পিঠে সব থেকে পছন্দ কাদের জানেন? বাড়ির বাচ্চাদের। তাদের আপনি ধোকা দিতেই পারেন। এটা সুইস রোল হিসাবে আপনি অনায়াস হয়ে চালিয়ে দিতে পারেন। এবার এটাকেও সাইড থেকে কেটে নেব। শীটটা রেডি হয়ে গেল। এবার পুরটা দিয়ে একইভাবে এটাকেও প্রেস করে নেব। আর কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেল। তাহলে দুটো রোলই আমাদের রেডি হয়ে গেল, দেখুন। আর এদিকে জলটাও ফুটে গেছে, ভাপ বেরোচ্ছে। এবার থালাটার গায়ে একটুখানি ঘি ব্রাশ করে নেব, যাতে রোলগুলো থালার মধ্যে চিপকে না যায়। ঘিয়ের জায়গায় সেখানে আপনি সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার ঘি ব্রাশ করা হয়ে গেলে এবার একে একে রোলগুলো বসিয়ে দেবো। আমি এখানে দুটো বানিয়েছি, আপনি চাইলে একটাও বানাতে পারেন, দুইয়ের অধিকও বানাতে পারেন। এবার ভালোভাবে বসানো হয়ে গেলে এবার এটা ঢাকা দিয়ে দেবো মোটামুটি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে আসলাম। ওয়াও, কত সুন্দরভাবে এটা কুক হয়েছে, দেখে বুঝতেই পারছেন কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবার থালাটা উঠিয়ে নেব, গ্যাসটা অফ করে দিলাম। এবার থালাটাকে উঠিয়ে এবার এটাকে ঠান্ডা করতে দেবো। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার রোলগুলোকে কেটে নেব। আর কত সুন্দরভাবে কুক হয়েছে দেখুন। তাহলে চলুন এগুলো কেটে নিই। একটা ধারালো নাইফ নেব এবং নাইফের গায়ে কিন্তু একটুখানি ঘি মাখিয়ে দিতে হবে, যাতে পুরটা কোনোভাবে লেগে না যায় নাইফের গায়ে। এবার প্রথমটুকু আমি কেটে বাদ দিয়ে দেবো। আপনারা সেখানে না বাদ দিলেও চলেন, তবে সুন্দর একটা শেপ পেতে গেলে একটু বাদ দিলে ভালো লাগে দেখতে। হালকা করে একটুখানি বাদ দিয়ে দিলাম। এবার এক এক করে কেটে নেব। বেশি মোটাও কাটবেন না, আবার একদম পাতলাও কাটবেন না, ঠিক মিডিয়াম সাইজের
এগুলো কেটে নিতে হবে। এবার এক এক করে দুটোই এভাবে কেটে নেব। আর কারা কারা এরকম সুইচ রোল পিঠে খেতে ভালোবাসেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। একটা কাটা হয়ে গেল, দেখুন কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এবার আর একটা কেটে নিই। ঠিক একইভাবে সামনে একটুখানি বাদ দিয়ে দেবো এবং পিছনটাতেও একটুখানি বাদ দিয়ে দেবো, অল্প একটুখানি। এটাও ঠিক একই মাপের কেটে নিলাম। এবার থালার মধ্যে সাজিয়ে নিলে হয়ে গেল আমাদের সুইচ ভাপা রোল পিঠা। এবার কত সুন্দরভাবে রেডি হয়েছে, দেখে কি খেতে ইচ্ছা করছে তো? তাহলে দেরি না করে, ঘরে তো নারকেল আছে আর চালের গুঁড়োও মনে হয় আছে, তাহলে বানিয়ে ফেলুন এরকম সুস্বাদু সুইচ রোল ভাপা পিঠা। আর এটা আমি চালের গুঁড়ো দিয়ে করেছি, আপনি কিন্তু সুজি দিয়েও বানাতে পারেন। আর ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট সুন্দর করে, একটা লাইক, আর তার সাথে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। তাহলে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।